এই এত গলদ থাকলে পরে কি হবে? হ্যাঁ, না, ব্যাপারটা তো জানাতে হবে। এই তো মহারাজের প্রিয় গোপালও চলে এসেছে। তাহলে এবার সভা শুরু করা যাক মহারাজ। সে আপনি যাই বলুন না কেন মন্ত্রী মশাই, আজ আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, ভনিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তা এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি, মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। উফ, আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। হ্যাঁ, ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ? উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? থাকলে তো আগেই বলে দিত, এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? ইয়ে মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায় তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব, রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো? তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত, পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। উফ, চোখ লাগারও আর সময় পেল না তোমার? পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ, আর মন্ত্রী, তোমার ওপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর ওপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। ও, মহারাজের বেশি বেশি বলে কিনা আমার ওপর ভরসা নেই। সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না,
ভালোই হলো। আমি যদি কিছু করিও তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না এটা শুনে? কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন? হ্যাঁ হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকর আমি তৈরি করেই এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, দু গোপাল কেন, কাক পক্ষীও টের পাবে না। যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। কই রে, কোথায় যাচ্ছিস সব তোরা? কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। তাই ডিমও দেবে? হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন। আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। কে মজা, আমি তো তাহলে রোজ যাব পাঠশালা। আমিও যাব। বেশ দারুণ ব্যাপার হলো তো, এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি। একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে। এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। ওই দেখুন, ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি, অর্ধেক ডিম দিলে যে, বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে, রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগেই আমাকে কথা ঘোরাতে হবে।
কি গো বলো, এত কি ভাবছো? হ্যাঁ, ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। হুম, না না না, ঠাকুর যতই বলুক না কেন কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে। তা মন্ত্রী, পাঠশালায় রোজ ভালো মানের আনাজপাতি যাচ্ছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি তো ভালো মানেরই সব চাল ডালের বায়না দিয়েছি। কথা মতো তো সেগুলোই পাঠানোর কথা। তবে বাকিটা গোপাল জানে। মানে গোপাল জানে মানে ঠিক কি বলতে চাইছেন আপনি মন্ত্রী মশাই? না মানে জিনিসগুলো সব নিয়ে তো তুমিই যাও, তাই আর কি। সেটাও করতে হচ্ছে, কারণ মহারাজ আপনার উপর ভরসা করতে পারেন না। গোপাল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মন্ত্রী, সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম মিটিয়ে দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহের দাম মিটিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা বাকি। আর মহারাজ, বলছিলাম কি, পরের মাস থেকে জিনিসের দাম একটু বাড়তে পারে। কি হলো? মন্ত্রী মশাইয়ের এই ব্যাপারটা কেমন যেন লাগলো না, চোখে চোখে রাখতেই হবে। কিরে বুটি, তুই অর্ধেক ডিম খেয়ে বাকি অতটা রেখে দিলি কেন? রান্নাটা ভালো হয়নি বুঝি? না গো দিদা, খুব ভালো হয়েছে। আমি তো আসলে এখন এমনই খাচ্ছি। শিকিরি, কেন রে পুটি? তোর তো ডিম খুব প্রিয় ছিল রে। এখনো ভালো লাগে। তাহলে পুরো ডিম খাচ্ছিস না কেন? এ বাবা, তুমিও জানো না, অর্ধেক ডিমের শক্তি গোটা ডিমের থেকে বেশি, মানে দ্বিগুণ শক্তি। কি বলে কি গো? এই, তোকে এমন কথা কে বলেছে রে? ওমা, কেন? পাঠশালার রান্নার ঠাকুর আমাদের তো রোজ অর্ধেক ডিমই দেয়, ওই জন্য আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বলল অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়। বলিস কি রে, এতদিন ধরে এসব চলছে? না, মহারাজকে জানাতে হবে। আরে গোপাল এত সকাল সকাল রাজবাড়ির দিকে যাচ্ছে কেন? গিয়ে আড়াল থেকে দেখি তো। বলো গোপাল, কি হয়েছে? হঠাৎ কেন এভাবে একা দেখা করার কথা বললি? আসলে মহারাজ, আমি চাই না এই ব্যাপারটা মন্ত্রী মশাই জানুক, তাই একান্তে আপনার সাথে কথা বলতে চাই। কেন, কি হয়েছে সব খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। কি সাংঘাতিক ব্যাপার! আমি এখনই ওই রান্নার ঠাকুরকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। না মহারাজ, সেটা ভুলেও করতে যাবেন না। আমার এই পুরো ব্যাপারটাতেই সন্দেহ আছে। পুরো পরিকল্পনার পেছনে মনে হচ্ছে অন্য কেউ আছে মহারাজ। তুমি ঠিক কার কথা বলতে চাইছো? প্রমাণ ছাড়া তো আমি কারো নাম বলতে পারবো না মহারাজ। এই রে, গোপাল বোধহয় সবটা বুঝতে পেরেছে। এবার কি করে নিজেকে বাঁচাই? কি করি কি করি কি করি? পেয়েছি। শোনো ঠাকুর, এখন কিন্তু মহারাজ সবটা জেনে গেছে, তাই দেখো যাই হয়ে যাক না কেন আমার নামটা যেন না আসে, নইলে কিন্তু তোমাকেই রাজ্য ছাড়া হতে হবে। না না হুকুম, দয়া করে এ কাজ করবেন না। আমি মরে গেলেও আপনার নাম নেব না। মাথায় থাকে যেন। বলো বলো, তুমি কেন এমন করেছো? আগে আগে আমি নিজে থেকে এসব করিনি মহারাজ। আমাকে এসব করার জন্য বাধ্য করা হয়েছে। কে তোমাকে সব করতে বলেছে? আগে গোপাল দাদা। কি মিথ্যে কথা। বেশ হয়েছে,
এবার ঠেলা বুঝুক গোপাল। দেখলেন মহারাজ, খুব ভরসা করতেন না আপনি গোপালের ওপর? ভাবা যায় তলে তলে এই। মহারাজ, আমি সত্যিই সবকিছু করিনি। আমি যদি এটাতে যুক্ত হতাম তাহলে কি আপনাকে নিজে থেকে এসব জানাতাম? দেখো গোপাল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সবাই জানে তোমার মাথায় কত বুদ্ধি। তুমি ইচ্ছা করে আগে গন্ডগোল করে তারপর সেটা ঢাকতে নিজে থেকে সব বলছো। গোপাল, তুমি সত্যি করেছো কি করনি সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। এটা যেমন সত্যি যে এসব যে ঘটছে সেটা তুমি আমায় জানিয়েছো প্রথম, তেমনি এটাও সত্যি যে প্রতিদিনের শস্যের বস্তা তুমি নিয়ে যাও পাঠশালায়, তাই তোমাকেও যে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, তাহলে আমি প্রমাণ জোগাড় করেই তবে এই রাজসভায় পা দেব। আজকের পরে আমি আরো নিশ্চিত যে এসবের পিছনে মন্ত্রীমশাই যুক্ত আছে। এবার শুধু ওনাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করতে হবে। ও কি দাদু, তুমি এই সময় বাড়ি ফিরছো? হ্যাঁ রে, তোর দাদুকে আর চোরের অপবাদ দিয়েছে, তাই প্রমাণ জোগাড় না করে আমি রাজসভায় যাব না। কি বললি? তোমাকে কে চোরের অপবাদ দিয়েছে? কে আবার? ওই মন্ত্রী। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসল চোর ওই মন্ত্রী। বাস, তাহলে আর চিন্তা কি? আমরা আছি তো, মন্ত্রীর ওপর নজর রেখে তোমাকে সব খবর দিয়ে যাব। হ্যাঁ দাদু, আমারও অনেক রাগ হয়েছে। এতদিন মিথ্যে বলে আমাদের অর্ধেক ডিম খাইয়েছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। নাও নাও, আজকে চাল ডাল সব এই বস্তাতে আছে। এই নিন আজকের মূল্য। দেখো, অর্থটা কিন্তু বড় কথা নয়। তোমার যে রোজ বিক্রি বাট্টা বেড়ে গেছে, আর তার জন্যই তোমার তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। একদম, আমি কালই আপনাকে মিষ্টি খাওয়াবো, একদম পাকা কথা। তাহলে আজ চলি, কাল দেখা হবে। দেখলি মন্ত্রী মশাই কি বদমাইশ। চল এখনই গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাহলে এটাই হলো আসল ব্যাপার। খাওয়াচ্ছি ওকে মিষ্টি। হ্যাঁ গোপাল দাদু, একেবারে আচ্ছা করে দাওয়াই দিও। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কাল তোরা ওই পাশের গ্রামের দোকানদারকে কিছু একটা করে আটকে রাখ, আর আমি সেই সুযোগে মন্ত্রীর সাথে দেখা করব। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোরা এখন যা, আমিও একবার মহারাজের সাথে দেখা করে আসি। আসতে পারি মহারাজ? আরে গোপাল জি, এসো এসো। মহারাজ, কথা মতো আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বেশ, আমি যাব। এই কি, তুমি কে? আগে আমি মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী। আজ সকালে মালিক একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো। কিন্তু কথা মতো আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তাই নাকি? দাও 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 দাও, শুনেছি তোমাদের গ্রামের মিষ্টিও নাকি খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। নিন। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও। কেমন লাগছে মন্ত্রী মশাই? গোপাল, তুমি? ও মায়, আমি ছাড়বো না। এই যে গোপাল দাদু, আসল দোকানদার। আসল দোকানদার? এই রে, এবার কি হবে? তোমার কি আর কিছু বলার আছে মন্ত্রী? তোমার সব কর্মকাণ্ড আমাদের কাছে ফাঁস হয়ে গেছে। তোমার সাহস কি করে হয় কৃষ্ণনগরের ভবিষ্যতের সাথে এমন করার? ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না,
ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেপাই, আজ থেকে মন্ত্রীকে রোজ সকালে 100 বার বেতের বাড়ি ও অর্ধেক খাবার দেওয়া হবে। অর্ধেক খাবার? কেন জানেন না? অর্ধেক খেলে দ্বিগুণ শক্তি বাড়ে। ওরে বাবা গো, আমার 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 মাথা ঘুরছে। মিষ্টির দাম বেড়ে গেল, হ্যাঁ? তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিনি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। হাতে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আছি তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে। আগে মহারাজ। থামো গোপাল, থামো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, একবারও ভেবে দেখেছেন ওই মিষ্টি কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? না মহারাজ, না না না, ওই মিষ্টি আপনার খাওয়া চলবে না। কিন্তু গোপাল এত আশা করে এনেছে আমার জন্য। আপনার কাছে কোনটা বড় মহারাজ, আপনার শরীর না গোপালের ওই মাখা সন্দেশ? আরে ওই সন্দেশ খেয়ে যদি শরীরটা খারাপ হয় আপনার, তখন ভুগবে কে? গোটা কৃষ্ণনগর মহারাজ, গোটা কৃষ্ণনগর। আমি বলি কি মহারাজ, মন্ত্রীমশাই নিজেই একবার খেয়ে দেখুন না। ওনার যদি ভালো লাগে তখন না হয় আপনি খাবেন। কি মন্ত্রীমশাই, এবার ঠিক আছে তো? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন মন্ত্রীমশাই, এই সুযোগে আপনিও খেয়ে দেখুন একবার কেমন হয়েছে সন্দেশখানি। কি মন্ত্রীমশাই, কেমন? আরে একবার খেলে কি বোঝা যায় নাকি? আরো একটু খেয়ে দেখি তারপরে তো। কি হে মন্ত্রী, চাকুম চুকুম করে খেয়েই যাচ্ছ তো খালি, মুখে কোনো কথা নেই কেন? অপূর্ব মহারাজ, অপূর্ব। বেশ বেশ বেশ, আর খেতে হবে না তোমায়, এবার আমায় দাও ওটা। কিন্তু আমি যে এঁটো করে ফেললাম এটা মহারাজ, আমার এঁটো খাওয়া কি আপনার উচিত হবে? হ্যাঁ মহারাজ, এতে যে আমার পাপ হবে। বোঝো কাণ্ড, এবার কি হবে তাহলে? যা হওয়ার তো হয়েই গেছে মহারাজ, এই মিষ্টি আপনার আর খাওয়া হবে না। এই দুঃখ করো না গোপাল, এই এই নাও তোমার মিষ্টি। যাওয়ার পথে এটা বরং কোনো গরু ছাগলকে খাইয়ে দিও তুমি। হ্যাঁ, না না, আপনাকে খাওয়াতে যখন পেরেছি তখন আর ওদের খাইয়ে কি হবে বলুন না। ঘুরে ফিরে তো সেই একই সব। মানে ও কিছু না মন্ত্রী মশাই, ও কিছু না। মহারাজ কি বললো মিষ্টি খেয়ে? কিছু বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? মহারাজও বোবা হয়ে গিয়েছিলেন? মানে
প্রশংসা করার মতো ভাষা খুঁজে না পেয়ে যাকে বলে একদম থ হয়ে গিয়েছিলেন। সত্যি তোমায় সত্যিটা জানালে কি আর আস্ত থাকবো আমি? মহারাজকে মিষ্টির দোকানের কথা বলেছো তুমি? আরে বাবা, বলেছি গো, বলেছি। কি বললেন উনি? দেবেন দোকান তৈরির টাকা? দেবে না মানে? আলবাত দেবে। দোকান এবার হলো বললে। ও মা গো, বলি আনন্দে যে এবার পাগল হয়ে যাবো আমি। সে তো তুমি জন্ম থেকেই ছিলে গিন্নি। মিষ্টির দোকান তৈরির সমস্ত খরচা দেবেন মহারাজ। হ্যাঁ, গোপাল দাদা কি তাহলে রাজবাড়ির কাজ ছেড়ে দেবে নাকি? না 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 না, ও নাকি, মিষ্টির দোকান সামলাবো তো আমি। ওমা দিদি, তুমি একা হাতে সব সামলাতে পারবে? একবার হতেই দাও না দোকান, তারপর দেখো কেমন করে সামলাই সব। হ্যাঁ, তোমরা তো তাহলে বড় লোক হয়ে যাবে গো দিদি। দেখো আমাদের যেন আমার ভুলে টুলে যেও না। বাহ, এ বলো না তুমি। হ্যাঁ? সে যদি তুমি দেখতে গিন্নিমার দিয়ে মাক, মহারাজ তো মিষ্টি খেয়ে নাকি থ হয়ে গেছেন। মোহর দেবেন মিষ্টি তৈরির জন্য, হ্যান ত্যান আরো কত কি। একটা মিষ্টি আর মিষ্টি দোকানে এত কিছু। তা না তো কি বলছি গিন্নিমা, তাও তো এখনো দোকান হয়নি, বলে যে কি হবে তা কে জানে। আসতে দাও মন্ত্রী মশাইকে, তোরাও দেখিস আমি কি করতে পারি। কি করবে গিন্নিমা? গয়নার দোকান করব আমি। আরে গয়নার তুমি কি জানো যে গয়নার দোকান করবে বলছো? হ্যাঁ, ছোট থেকে গয়না পড়ছি আমি, গয়নার বিষয় আমি জানবো না তো কে জানবে? গয়না পরা এক জিনিস আর গয়নার দোকান দেওয়া আর এক জিনিস। তার জন্য গয়না বানাতে জানতে হয়। বানাবো গয়না। তুমি গয়না বানাবে? কেন? গোপাল গিন্নি যদি মিষ্টি বানাতে পারে, আমি গয়না বানাতে পারবো না কেন? এইসব কথা তোমাকে কে বললো আবার? আমার লোক আছে বুঝলে, ঘরে থাকি বলে ভেবো না বাইরে কি হচ্ছে জানতে পারবো না। বেশ 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 বেশ, তুমি আগে মহারাজের জন্য একটা গয়না বানিয়ে দেখাও। সেটা যদি তার পছন্দ হয় তাহলে তার থেকেই তোমার গয়নার দোকান তৈরির খরচা জোগাড় করব। এই আরে এমন কি ব্যাপার, আমি কাল পরশুর মধ্যেই দেখো কেমন সুন্দর গয়না বানিয়ে দেবো তোমায়। গয়না তৈরির চেয়ে গয়না পরা অনেক ভালো কাজ। আমি আগেই বলেছিলাম তোমায়। ওইসব বলে তুমি আমার ভোলাতে পারবে না। গয়নার দোকান যখন আমি চাই বলেছি, তখন আমার চাই চাই, না হলে আমি বাপের বাড়ি চলে যাব চিরকালের মতো, মনে রেখো। ওহ, আরে এ তো আচ্ছা গেড়ে ফেললে তুমি। তোমার কাছে তুমি কিচ্ছু চাই না, সামান্য একটা গয়নার দোকান করব বলেছি, তাও তুমি করে দেবে না। না চাইতেই তো পেয়ে যাচ্ছ সব, তখন আর চাওয়ার কি দরকার আছে বলো? কি বললে? না না, কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। তুমি ভেবো না, দোকান কি করে হয় তার ব্যবস্থা আমি করছি। কিরে, এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি যেমনটি বলেছেন তেমনটি এনেছি। কিরে ঘটা, বার কর। বাবা 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 বাবা, চমৎকার। এই ভালো কথা, এটা এই গাঁয়ের স্যাকরাত থেকে বানাসনি তো? কেউ ধরে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে খুব। না না মন্ত্রী মশাই, এটা সেই ওই মধুপুর দিয়েই তৈরি করিয়ে এনেছি। বেশ 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 বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কি মহারাজ, পছন্দ হয়েছে আপনার? পছন্দ মানে
ভীষণ পছন্দ হয়েছে। আপনার বৌমা শুনলে ভীষণ খুশি হবে। এই কদিন দেখি নাওয়া খাওয়া সব ভুলে বানিয়েছে এটা আপনার জন্য। বলো কি, তা দাও দেখি, ওটা আমাকে দাও। যদি অনুমতি দেন মহারাজ, আমি আপনার গলায় এটা পরিয়ে দিই। তুমি ভালোবেসে আমায় হার পরিয়ে দেবে, এতে অনুমতির কি আছে? সত্যি মন্ত্রীমশাই পারেনও বটে তামাশা করতে। হ্যাঁ, আই, কে আছো? মন্ত্রী বউয়ের জন্য উপহার প্রেরণ করো এক্ষুনি। এই ছি 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 ছি, এই আপনি কি বলছেন মহারাজ? আপনাকে উপহার দিয়ে তার বদলেতে আবার উপহার নেব আমরা? আহা, আমারও তো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে নাকি? সেই কথাই যদি বলেন মহারাজ, তাহলে একটা ছোট্ট আবদার আছে আমার। এই লজ্জা কিসের? বলে ফেলো, কি আবদার? আপনার বৌমা বলছিল একটা সোনার গয়নার দোকান করবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তাই যদি বেশ তো, দোকান করতে যা খরচা হবে সে নয় আমি দিয়ে দেব। বাবা, এ তো আমারই মতো। না না না, এত সহজে তো ছাড়লে চলবে না। আমি বলছিলাম কি মহারাজ, দোকান আপনি তৈরি করে দিতেই পারেন, কিন্তু সবটাই বৃথা খরচা হবে শুধু। কেন বৃথা খরচ হতে যাবে কেন? মহারাজ, সোনার গয়না পরার সামর্থ্য কি গায়ের মানুষের আছে? গয়না তো সব দোকানেই পড়েই থাকবে, ফলে সবটাই লোকসান। ঠিক তো, এই কথা তো মাথায় আসেনি আমার। কিন্তু মহারাজ, আপনার বৌমা বড় আশা করে আছে যে তার চেয়ে মহারাজ, ওই মন্ত্রী বউ বরং তাদের বাড়িতেই গয়নার পসরা নিয়ে বসুক কদিন। বিক্রি বাটা যদি ভালো হয় তখন না হয় আপনি বানিয়ে দেবেন বড় দোকান। ঠিক কথা, তুমি বরং তাই করো মন্ত্রী। বৌমাকে বলো তার বানানো গয়না দিয়ে বাড়িতেই দোকান করতে। আপনি যখন বলছেন তখন তাই হবে। গোপালটাকে না আমি একদিন বাবা, এত গয়না! শোনো, তোমার এই গয়নার জন্য প্রচুর খরচা হয়েছে আমার, তাই এগুলোর বিক্রির দামও আমি ঠিক করব, বুঝা গেছে? আচ্ছা বাবা, আচ্ছা, তাই করো। এমন দাম হাঁকড়াবো না যে দুটো তিনটে গয়না বিক্রি করতে পারলেই কেল্লা ফতে। একবার যদি লাভের হিসেব দেখাতে পারি, তাহলেই মহারাজ বড় দোকান তৈরির খরচা দিয়ে দেবেন। না না মন্ত্রী মশাই, এ অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের রথিকান্তপুরে এই গয়নার দাম 6 মোহরের বেশি নয়, আর আপনি বলছেন 10 মোহর। ওই গয়নার সাথে এই গয়নার ঢের তফাৎ। তফাৎ শুধু দামে। কিন্তু মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন। এত দাম রাখলে কেউ কিনবে না গয়না। যার কেনার সে ঠিকই কিনবে। এখন আমি চলি। কেমন, এই আগ বাড়িয়ে দাম কমাতে যেও না যেন কিছু। তোদের যে জিনিসগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ গো গোপাল দাদু, সব জোগাড় আছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। কি হে মা জাননী, এরকম করে ঢুললে তো চুরি হয়ে যাবে সব গয়না। আসুন বাবা, আসুন, জল বাতাসা দিই। নিয়ে এসো, কি আছে নিয়ে এসো। সন্দেশ ছিল না মা ঘরে? ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে তো হবে না মা, সন্দেশ ঘরে থাকতেই হবে। তুমি বরং তোমার স্বামীকে বলো একটা মিষ্টির দোকান দিতে, নাম দাও গোপাল মিষ্টান্ন ভান্ডার। আমি আবার আসবো, সেই মিষ্টি খেয়ে যদি ভালো লাগে মা, এমন বুদ্ধি দেব তোমায়, দেখবে তখন দোকানে খদ্দেরের ভিড় সামলাতে পারবে না আর। সত্যি বলছেন বাবা? গোপাল মিষ্টান্ন ভান্ডার,
তুমি এই নামটা শুনেও বুঝতে পারছো না যে এটা গোপালের একটা চাল? ওসব চাল জাল আমি বলছি না। সাধু বাবা যখন বলেছে তখন মিষ্টির দোকান তোমাকে করে দিতেই হবে, না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাবে তো, তাই যাও। তুমি এরকম বলতে পারলে আমার। ও মা গো, তোমার জামাই আমায় কি বলছে দেখো গো। উফ, থামো থামো, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমার মিষ্টির দোকান চাই চাই। ধর, এতে যা আছে তাই দিয়েই একটা ছোটখাটো গুমটি কিছু বানিয়ে বসে যা দুজনে। কিন্তু মিষ্টিটা বানাবো কি করে? মিষ্টি খেতে হয় সেটা জানি, কিন্তু ওই বানাতে কি করে হয় সে তো শিখিনি মন্ত্রী মশাই। আরে, জানিস না তো শিখে নে। কি রে, তোর জোর সব কেমন? এই তো গিন্নিমা, দেখুন না কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি সব। শুধু এই দুই রকম মিষ্টি ব্যাস? দুজনে মিলে যতটা পেরেছি আর কি। ঠিক আছে, আসুন বাবা আসুন, এই দেখুন না মিষ্টিও এনে রেখেছি আপনার জন্য। এই নিন, খান খান। বাবা, আপনি বলেছিলেন মিষ্টি খেয়ে খুশি হলে এমন বুদ্ধি দেবেন যে আমার গয়নার দোকানে খদ্দেরের লাইন লেগে যাবে। কি সেই বুদ্ধি বাবা? কি বাবা, আপনি ঠিক আছেন তো? এ কেমন মিষ্টি খাওয়ালে মা, তো পেটের ভেতর গিয়ে তোলপাড় শুরু করে ফেললো। কি হলো বিষয়টা? কি আর হবে, আমি আগেই বলেছিলাম তোমাকে যে সব ওই গোপালের চাল। গোপালের এসব করে কি লাভ? মন্ত্রীমশাই, 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 দরজা মন্ত্রীমশাই। এই সময় আবার এদের কি হলো? এ কি হয়েছে কি? হাঁপাচ্ছিস কেন অমন করে? আপনার কথা মতো আমরা ওই ভোলা ময়রার দোকানে ফেলে দেওয়া পচা ছানা দিয়ে মিষ্টি বানিয়েছিলাম। সস্তায় পেয়ে গ্রামের লোকও খেয়েছে যত পেরেছে। এখন সবার পেট ছেড়েছে। আর যারা একটু ঠিক আছে তারা খুঁজে বেড়াচ্ছে আমাদের ভোলাই দেবে বললে। সর্বনাশ করেছে। ওই তো বেটারা মন্ত্রীর বাড়িতে, চলো চলো সব চলো। এই ঘাবড়াসনি তোরা, আমি তো আছি নাকি? ওদেরকে আমাদের হাতে তুলে দিন মন্ত্রী মশাই। ওরা যা করেছে তার শাস্তি ওদেরকেই পেতে হবে। আরে শাস্তি যার পাওয়ার, শাস্তি তাকে দাও গিয়ে। আমি নয় যাবো সেখানে তোমাদের সাথে। মানে এরা তো বেচারা কর্মচারী শুধু, আসল পাপী তো গোপাল ভাঁড়। এসব কি বলছেন আপনি? যেই দোকান থেকে মিষ্টি খেয়েছো সেই দোকানের নাম কি? হ্যাঁ, গোপাল মিষ্টান্ন ভান্ডার। তবে এই সব বুজরুকিও গোপালেরই। তোমাদের কিছু বলার থাকলে মহারাজের কাছে গিয়ে নালিশ করো, তিনি বিচার করবেন সব। বেশ, আমরা কাল সকালেই মহারাজের কাছে যাব। গোপাল খুড়ো শেষমেশ। ছি 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 ছি। মন্ত্রী যা বলছে তা কি সত্যি গোপাল? তুমি সাধুর ছদ্মবেশে মন্ত্রী বউকে বলেছিলে মিষ্টির দোকান খোলার কথা? হ্যাঁ মহারাজ, কিন্তু আপনি বিশ্বাস করুন ওই মিষ্টি আমি বানাইনি মহারাজ। ও সব কথা পরে হবে, আগে যে অন্যায় করেছো তুমি তার সাজা যে তোমাকে পেতেই হবে। দেখো কেমন লাগে। মন্ত্রী মশাইকে কিছু বলবেন না মহারাজ, তার বুদ্ধিতেই তো ওই মিষ্টিগুলো বানানো হয়েছিল। সে তো আমি বাধ্য হয়ে করেছি। ভালো মিষ্টির দোকান খোলার সাধ্য কি আমার আছে মহারাজ? তাই যা ছিল তাই দিয়েই বানিয়েছি ওই মিষ্টি। আপনার পায়ে পড়ি মহারাজ, আমার গিন্নিকে যদি ওই মিষ্টির দোকান সামলাতে দেন তাহলে আমার বদনাম ঘোচে। আর আমার কাছে সত্যি এমন বুদ্ধি আছে যাতে মন্ত্রী বউয়ের দোকানও চলবে রমরমিয়ে। কি বুদ্ধি? তার আগে আমার সাজা মুকুব করতে হবে যে মহারাজ। বোঝো কাণ্ড। ছেড়ে দিন মহারাজ, গোপালের বুদ্ধিতে যদি সত্যি দোকানটা থেকে কিছু লাভ হয় তাহলে গিন্নিরও শান্তি আর আমারও তাতে শান্তি। আর আমার গিন্নির মিষ্টির দোকান বৌঠান যদি পারেন তাহলে সামলাবে। তবে বাপু, আমার দোকান করতে যা খরচা হয়েছে সেসব কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। ব্যাস,
তাহলে তো মিটেই গেল। নাও নাও এবার বলো গোপাল, কি তোমার বুদ্ধি? মাটির গয়না মন্ত্রী মশাই। মাটির গয়না? হ্যাঁ মহারাজ, সোনার গয়না বানানো কঠিন আর দামও বেশি, কিন্তু মাটির গয়না বানানো সোজা আর দামও কম হবে, কিনতেও পারবে সকলে। এই না হলে গোপাল ভাঁড়। বেশ বেশ বেশ, তাহলে আজ থেকেই তোমরা লেগে পড়ো কাজে, তারপর আমি দেখব তোমাদের দোকান কেমন চলছে। এই মাটির গয়নাটা আপনার বৌমা নিজে হাতে তৈরি করেছে আপনার জন্য মহারাজ। আর এই যে মহারাজ, আপনার বৌমার তৈরি মাখা সন্দেশ আপনার জন্য কাজু কিশমিশও ছড়িয়ে দিয়েছে উপর থেকে। আজ আমি ভীষণ খুশি। তোমরা যে একে অপরের জন্য ভেবেছো, এটাই তো আমি চেয়ে এসেছি এতদিন। নেহাত বউয়ের আবদার ফেলতে পারিনি, তাই এই গিন্নির জন্যই তো সব, না হলে এই মন্ত্রী মশাইয়ের সাথে কাঁধে কাঁধ মেলাবে গোপাল ভাঁড়। ছো ছো।